আমরা যখন ময়দানে নেমেছি এ কথা মাথায় রেখেই নেমেছি, এই পথ ফুল বিছানো পথ না, এই পথ কাটা বিছানো পথ। এখানেদেরকে দিনের কথা বলার কারণে আমাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হবে না, হয়তো আমাদেরকেও আল্লাহ রসুলের মতেও দীর্ঘকাল কারাগারে যাপন করতে হবে, অথবা সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মতো শাহাদাতের অমীয় সুধা পান করতে হবে। অনেকে তো আছে সরকার চেঞ্জ হওয়ার পর সুর পরিবর্তন করেছে, আগে বয়ান যেত পক্ষে তেল মালিশ করা বয়ান, এখন বয়ান যায় বিপক্ষে, একেবারে চাচাছোলা বয়ান। কিন্তু আল্লাহ সাক্ষী, এই দেশের সমস্ত মুসলমানরাও সাক্ষী, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, সরকার পরিবর্তনের সঙ্গে আমাদের সুর পরিবর্তন হয় নাই। আগেও যেই সুর ছিল পরেও সেই সুর আছে, কারণ সরকারকে দেখে আমরা কখনো কথা বলি না। এমনকি কারাগারের মধ্যে যেই কয়বার ভাই মুফতি আমির হামজার সঙ্গে দেখা হতো, পাশাপাশি বিল্ডিং এ থাকার কারণে বিশেষ করে মেডিকেলে নিত আমাদেরকে সপ্তাহে একদিন মেডিকেল চেক আপের জন্য বা কোনো ওষুধপত্র লাগবে কিনা এটার জন্য। যখনই সেখানে নিত, দেখা হলে আমাকে শুধু একটা কথা বলতো, ভাই মামলা তো দিল, এমন এক মামলা দিল, এই মামলায় আমাদের ইজ্জত যাবে দূরের কথা, আমাদেরকে এই মামলা দেওয়ার কারণে মামলার ইজ্জতই একেবারে শেষ হয়ে গেল। কারণ চার জনকে এমন একটা মামলা দিল, একদিকে আমি, একদিকে মুফতি আমির হামজা, একদিকে মুফতি হারুন ইজহার, আর একদিকে মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুমুল্লাহ তাআলা রাহম। আমাদের চারজনের বয়ান শুনে একজন মাত্র ছেলে নাকি তরবারি নিয়ে চলে গিয়েছে, সংসদ ভবনকে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে। কি এক তরবারি পাওয়ার! এই তরবারি তো সুপারম্যানের হাতেও নাই যে এই তরবারি দিয়ে সংসদ ভবনকে উড়িয়ে দিবে। আর এই আধুনিক যুগে সেই 2021 সালে কেউ তরবারি নিয়ে নাকি যায় সংসদ ভবন উড়াতে। তো এতটা সুরক্ষিত একটা জায়গা, এখনো কোন জায়গায় কি হয় না হয় সব মিডিয়ায় চলে আসে। তো সংসদ ভবন নিয়ে সেই সব তরবারি নিয়ে গিয়েছে সংসদ ভবন ভাঙতে, একটা সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই, কেউ দেখে নাই। কি আজীব এক মামলা! তার চাইতে বড় দিক থেকে বুঝে এসেছে যদি না আসে এই মামলার অর্থ আর কি থাকে। তারপরও বিচার যাই হোক, তালগাছ আমার, এটাই যখন মূলনীতি থাকে তখন এই কথাগুলো বলে তো আর লাভ হয় না। সেই মামলার ঘানি এখনো টানতে হচ্ছে, আর কতদিন টানা লাগবে আল্লাহ ভালো জানে। আজকে তো নামাজের মধ্যেও কম বেশি এটা পাঠ করার চেষ্টা করি। তো মৌলিক আলোচনা তো 2 হজরত মাগরিবের পর এবং এশার পর করেছেনই, তবে এই সূরাটাকে সামনে রেখে এর তাফসীরের আলোকে মৌলিক একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এই কথা তো আমরা সকলে জানি এবং মানি, ইসলাম বিজয়ী হবেই হবে, কারণ ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না, ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন তাকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই 11 হিজরিতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হলো এবং এর কারণে আল্লাহ রাসূলের ওফাত হলো, সেদিনই ইসলাম থেমে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত, তাহলে যেদিন আবু বকর চলে গিয়েছিলেন, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হয়েছিলেন, সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত। আর কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন, সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, তাহলে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন, মুজাদ্দিদ আল ফিসানি শাহ ওলিউল্লাহ দেহলভী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন ইসলামের নাম নিশানা মুছে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পথ চলা বন্ধ হয়ে যেত, বাংলাদেশ থেকে যেদিন শামসুল হক ফরিদপুরের ইন্তেকাল হয়েছে, হাফিজ হুজুরের ইন্তেকাল হয়েছে, শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে, বাবুনগরের ইন্তেকাল হয়েছে, মুফতি আমিনের ইন্তেকাল হয়েছে, এমনকি কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকেও নির্মমভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, সেদিন ইসলামের নাম নিশানা হারিয়ে যেত। কিন্তু এত ব্যক্তিত্বের দ্বারাও যখন ইসলামকে দমানো যায় নাই, সুতরাং ইতিহাস সাক্ষী, বর্তমান সাক্ষী, পৃথিবীর বাস্তবতা সাক্ষী, এই জালেমরা কাউকে মেরে, কাউকে হামলা করে, মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না।
হ্যাঁ, ইসলাম ত্যাগ চায়, ইসলাম কোরবানি চায়। ত্যাগ আর কোরবানি এজন্য চায় না যে ত্যাগ আর কোরবানি ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে সক্ষম না, বিষয়টা কখনোই এমন না। তাহলে ত্যাগ আর কোরবানি আল্লাহ চান কেন? ত্যাগ আর কোরবানি চান আমাকে আর আপনাকে দামি বানানোর জন্য। কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে? জীবনে এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেই 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো। এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার ব্যাপারে অন্তত আশা রাখবো যে আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক, এই সেজদাটা অন্তত কবুল করবেন, কারণ এর কোয়ালিটি শতভাগ ঠিক আছে। কিছুই তো নাই সম্বল। তো এখন আল্লাহ একটা জীবন দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন, আল্লাহ কিছু সময় দিয়েছেন, আল্লাহ কিছু কোরবানি করার তৌফিক দিয়েছেন। ব্যাস এটাই যদি করতে পারি, কিয়ামতের দিন এটাই হবে আমাদের সম্বল। এজন্য এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে আমাকে বলেন না। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর পরে, আগে একটা প্রশ্নের উত্তর তুমি দাও আগে। ওমা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈয়ারি করেছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো, আগে এটার জবাব দাও আগে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সত্য কথা হলো মা আদাত্তু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, কিয়ামতের জন্য আমি অনেক নামাজও জমা করতে পারি নাই, অনেক রোজা, অনেক দান সদকা, কোন আমলে আমি সংগ্রহ করতে পারি নাই। একটা মাত্র সম্বল আছে আমার, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি তার রাসূলকে। এই ভালোবাসার সম্বলটা আছে, কিন্তু আমার খুব বেশি নফল ইবাদত বন্দেগী কিছুই নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো আখিরাতেও তার সঙ্গে হবে। তা আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে ভালোবাসতে চাই, শুহাদায়ে কেরামের কাফেলাকে ভালোবাসতে চাই, ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ভালোবাসতে চাই। এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিন আমাদের মতো পাপীদেরকে যদি তাদের সাথে মিলিত করেন, এর চাইতে বড় সৌভাগ্য আর সুসংবাদ আমাদের জন্য কিছু নাই। তো এই যে সূরা নাসর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন। সাহাবীরা শোনার পরে সবাই খুশি। কেন? কারণ এই সূরার অর্থের মধ্যে দুঃসংবাদের কিছু নাই, বরঞ্চ সূরার অর্থ হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী, এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীন তথা ইসলামে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনার কাজ হবে আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এটা শুনে সাহাবীরা খুশি হলেন, কারণ আল্লাহ বিজয়ের কথা বলছেন, সাহায্যের কথা বলছেন, মানুষ দলে দলে এখন মুসলমান হবে, আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন, আর তার নবীকে তাসবিহ পাঠ করতে বলছেন, ক্ষমা প্রার্থনা করতে বলছেন। সবই তো স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু একজন মাত্র সাহাবী এই সূরার তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন। সেই সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবী খুশি, কিন্তু একজন মাত্র সাহাবী কান্না শুরু করে দিয়েছেন। অন্যরা তো অবাক, আরে এখানে কান্নার কি আছে? এ জায়গায় তো কবরের আযাবের কথাও বলা নাই, জাহান্নামের শাস্তির কথাও বলা নাই, এখানে কান্না করার মতো তো কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কাঁদছে কিসের জন্য, কোন দুঃখে? প্রশ্ন করলো পরবর্তীতে গিয়ে সিদ্দিক আকবর, আপনি সূরার তেলাওয়াত শুনে কান্না শুরু করে দিয়েছিলেন কিসের জন্য? তিনি বললেন, আরে তোমরা এই সূরার মধ্যে দেখছো ইসলামের বিজয়, আমি এই সূরার মধ্যে দেখছি আল্লাহর রাসূলের ওয়াফাতের সংবাদ। তারা তো অবাক, ইসলামের বিজয়ের কথা আছে, এটাতে স্পষ্টই আছে, কিন্তু আল্লাহর রাসূলের ওয়াফাতের কথা, আল্লাহ যে তাকে তার কাছে ডেকে নেবেন, এই কথাই সূরার কোন আয়াতে আছে? কোন আয়াতের অর্থের মধ্যেই তো এমন কিছু দেখছি না যেখান থেকে বুঝে আসে যে আল্লাহ রাসূলের দুনিয়ার জীবন শেষ হয়ে এসেছে, এখন মাওলা পাক তাকে ডাক দিবেন আর তিনি তার সঙ্গে গিয়ে মিলিত হবেন। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহর রাসূলকে আল্লাহ এখন তার কাছে ডেকে নেবেন? তিনি বললেন, কেন তোমরা জানো না যে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে কোন উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কোন
লক্ষ্যে পাঠিয়েছিলেন, কি মাকসাদে পাঠিয়েছিলেন। আল্লাহ নিজেই কোরআনের বহু আয়াতে জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য ধর্ম দিয়ে এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, এজন্য লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সেই রাসূল দুনিয়াতে এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল ধর্ম মতাদর্শ মতবাদের উপরে। ইসলাম হবে বিজয়ী, কুফর শিরিক জাহেলিয়াত হবে পরাজিত। এজন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। তো মাকসাদ যেহেতু ছিল ইসলামকে বিজয়ী করা, আর এই সূরায় আল্লাহ জানাচ্ছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে, মানুষও দলে দলে মুসলমান হতে শুরু করেছে। এখন আপনি বেশি বেশি রবের ইবাদত করেন, জিকির করেন, ইস্তেগফার করেন। কেন? কারণ আপনার প্রস্তুতির পর্ব শুরু হয়েছে, শীঘ্রই ডাক আসবে, কারণ মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। মিশন শেষ হওয়ার পর আপনার আর পৃথিবীতে থাকার কোনোই প্রয়োজন নাই, আপনি এবার এসে পরম বন্ধুর সাথে মিলিত হবেন। তাহলে এই সূরা থেকে, যেই সূরা আমরা নিয়মিত নামাজে পাঠ করি এবং আমার ধারণা এই এলাকার প্রায় সকলের মুখস্থ আছে, এই সূরা থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট, ইসলাম পৃথিবীতে এসেছেই বিজয়ী হওয়ার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য। যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী হবে না, ততদিন পর্যন্ত জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ আর লড়াইও শেষ হবে না। যেই মাত্র ইসলাম বিজয়ী হবে, তখনই আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে নেবেন নিজের কাছে, কারণ রাসূলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই পূর্ণ হয়ে গিয়েছে। এই সূরাটা নিয়মিত নামাজে তেলাওয়াত করার পরও দুঃখজনক বাস্তবতা হলো, এই বাংলাদেশ মানে যেখানে ইসলামের আলোচনা অনেক বেশি হয়, যেখানে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনতে পারে। আরে আজান শোনার যে কি মজা! কিছুদিন আগে ভারত সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে। এলাকার পর এলাকা, জেলার পর জেলা, বিভাগের পর বিভাগ, এমনকি প্রদেশের পর প্রদেশ পাড়ি দিচ্ছি, কিন্তু আজানের সময় আজান শোনার তৌফিক হচ্ছে না। বলবেন কিসের জন্য? সেখানে কোনো মসজিদ নাই? হ্যাঁ, মসজিদ আছে, কিন্তু অধিকাংশ মসজিদ, যে এলাকাগুলোতে আমি গিয়েছি, অধিকাংশ মসজিদে বাইরের মাইকে আজান দিবে হিম্মত কারো নাই। এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে। বিশ্বাস না হলে দিল্লির শাহী মসজিদেই চলে যান। বাংলাদেশের জাতীয় মসজিদ যেমন বাইতুল মুকাররম, তো দিল্লিতে কেউ যদি যায়, দিল্লি শাহী মসজিদ, লালকেল্লা, এগুলো তো কমনে দেখে আসে। তো দিল্লির সেই শাহী মসজিদ, যেখানে একসময় সেই আওরঙ্গজেব বাদশারা নিয়মিত নামাজ আদায় করতেন, 50 বছরের অধিক সময় সেখানে তিনি নিয়মিত নামাজ আদায় করে এসেছেন, কিন্তু আজ সেখানে গেলেও দেখবেন জুমার দিন পর্যন্ত বাইরের মাইকে কোনো আজান হয় না। এমনকি খতিব সাহেব কোনো বয়ানও করতে পারে না, কারণ কোন কথা বলবে আর মোদির অন্তরে গিয়ে আগুন লাগবে, পরবর্তীতে কি হবে না হবে। কোনো বাংলা বয়ান, বাংলা তো হবে না, হিন্দি, কোনো হিন্দি বয়ানও চলে না। শুধু আসেন, আরবি খুতবাটা দেন, নামাজ পড়িয়ে দেন, বেশ শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটা দিন শুধু আমার মনে হতো, হায় বাংলাদেশে এই যে 5 ওয়াক্ত নামাজে আজান শুনি, এই আজানের মধ্যে এমন মধু আছে, এমন মজা আছে, যেটা এখানে অনেক ভালো থেকে আর ভালো খেয়েও সেই মজা কিছুতেই পাওয়া সম্ভব। বাংলাদেশে তো আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন, তারপর দেখবেন যখন ইসলামকে বিজয়ী করার কথা আসে, তখন সংখ্যালঘুরা না, শুধু নাস্তিক বেঈমানরা না, অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে। যতগুলো হলুদ মিডিয়া আছে, আমার নাম মেনশন করার দরকার নেই, দেশি অথবা আন্তর্জাতিক, তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে, আর কিছু লাগবে না। আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে। বলা তো দরকার ছিল সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জাতীয় কথা। কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে, হায় হায়, তাহলে কি বাংলাদেশে একখণ্ড আফগানিস্তান হতে যাচ্ছে? হায় হায়, আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে? এমনকি এখন কি নারীদেরকে সবসময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সবসময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে? পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি ঢাকা ভার্সিটির নতুন একজন ভিসি দিয়েছে আজকে, যার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সম্ভবত একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত আছে, আমি নিশ্চিত না। এটা নিয়ে পর্যন্ত নাস্তিক বেঈমানরা লেখালেখি শুরু করেছে, মেয়েদের পড়ালেখার দিন শেষ, এখন এই ভিসি নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে ছাড়া করবে, আর ছেলেদেরকেও হয়তো বোরকা পরে সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে।
মানে ইসলাম ফোবিয়া কাকে বলে? ইসলাম ফোবিয়া কাফেরের মধ্যে থাকতে পারে, মুশরিকের মধ্যে থাকতে পারে, নাস্তিক বেঈমানের মধ্যে থাকতে পারে, কিন্তু নামধারী মুসলমানের মধ্যেই যদি ইসলাম ফোবিয়া, ইসলামের নাম শুনলে চুলকানি উঠে যায়, তাহলে রোগ যে কতবার বেড়ে গিয়েছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। তারা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে মসজিদ, মাদ্রাসা, মার্কাজ আর খানকায়। নামাজ পড়তে পারি, বেশ ঠিক আছে। রোজা রাখতে পারি, বেশ ঠিক আছে। হজ করতে পারি, বেশ ঠিক আছে। আরে এগুলোই যদি হতে ইসলামের সম্পূর্ণ কথা, তাহলে জাহেলি যুগে কি সমস্যা ছিল? মক্কায় কি সেই জাহেলি যুগেও হজ পালন হতো না? এমনকি জাহেলি যুগেও মানুষ কি ইবাদত বন্দেগি করতো না? এই যে আল্লাহ রাসূল হেরা গুহায় গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর দীর্ঘ ইবাদত বন্দেগি করলেন। কেউ তো গুহায় গিয়ে আল্লাহ রাসূলের গায়ে হাত তুললো না, আল্লাহ রাসূলের ইবাদতে বাধা দিল না। এমনকি রোজা, ইতিহাস পড়লে দেখবেন রোজা শুধু আমাদের ধর্মেই আছে এমন না, অতীত থেকে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে রোজা নাই। এমনকি মক্কার মুশরিকরা তারা তাদের সেই জাহেলি জামানায় পর্যন্ত এই সিয়াম, এই রোজার বিধানটা পালন করত। তাহলে অনেক বিধানই তো এমন যেগুলো আগ থেকেই চলতো। মানবতার সেবা, মানবতার সেবাকে জাহেলি যুগে হতো না। তারা হাজিদেরকে জমজমের পানি পান করাতো। আল্লাহ রাসূল সেই সামাজিক সংগঠনও গড়ে তুলেছিলেন, হিলফুল ফুজুল। এটাও তো ইসলামের আগের কথা, সেই জাহেলি জামানার কথা। তখনও তো কেউ বাধা দেয় নাই, পথে কাটা বিছায় নাই। ইসলাম মানে যদি হয় শুধু নামাজ, ইসলাম মানে যদি হয় শুধু রোজা, ইসলাম মানে যদি হয় শুধু হজ, ইসলাম মানে যদি শুধু হয় যাকাত, ইসলাম মানে যদি শুধু হয় আত্মমানবতার সেবা, তাহলে আল্লাহর রাসূলকে অতীতের 40 বছরে পিটালো না কেন? তার গায়ে কেউ হাত তুললো না কেন? তাকে গালি দিল না কেন? যেই মাত্র তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অমনি সবাই তেলে বেগুনে জ্বলে উঠলো। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালেও কখনো তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে, সেজদায় গেলে উটের ভুঁড়ি এনে তার পিঠে চাপিয়ে দেয়, তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করে, কখনো হুমকি ধমকি দেয়, মক্কা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে। এত এত চক্রান্ত ষড়যন্ত্র, এমনকি দেশ ছেড়ে আরেক জায়গায় যাওয়ার পরও দীর্ঘ 27টা ময়দানে আল্লাহ রাসূলকে লড়তে হয় এই বাতিলদের বিরুদ্ধে। এমন কোনো দিন নাই যেদিন তাদের বিরুদ্ধে তাকে কোনো না কোনো প্রস্তুতি গ্রহণে কাটাতে হয় নাই। তাহলে এই যে এত চক্রান্ত ষড়যন্ত্র কিসের জন্য? শুধু কি এজন্য যে আল্লাহ রাসূল নামাজ পড়তেন? শুধু কি এজন্য আল্লাহ রাসূল রোজা রাখতেন? শুধু কি এজন্য আল্লাহ রাসূল হজ করতেন? আরে সেই জাহেলি যুগে আবু জাহাল যখন প্রস্তাব নিয়ে এসেছিল আবু তালেবের কাছে, আরে তোমার ভাতিজাকে ঠেকাও, সে কি চায় তাকে খুলে বলতে বলো। যদি নারী চায় কত সুন্দরী নারী লাগবে, আরবের সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব। যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে, সম্পদের পাহাড় বানিয়ে দেব। যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি তার জিনে ধরে তাও বলুক, ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহ বলবেন না? 4 প্রস্তাব দিল আবু তালেবের কাছে। আবু তালেব ডাকালেন, ভাতিজা দেখো তোমার এলাকার মুরব্বীরা কি বলছে, একটু শোনো, তোমার কি মন্তব্য তুমি জানাও। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, আজও এই বাণী স্বর্ণাক্ষরে লিখিত, ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনাহু। ওরে চাচা, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে আকাশের চাঁদটাও এনে রাখে, তবুও তো আমি এই আদর্শ ছাড়বো না যতদিন না আল্লাহ এই জমিনের বুকে হয়তো ইসলামকে বিজয় করেন অথবা আমি শহীদ হয়ে যাই। তার মানে সম্পদও আমার লাগবে না, নারীও লাগবে না, এই তোমাদের দেওয়া এই 2 নম্বর তরিকার ক্ষমতা আমার লাগবে না। আমি শুধু একটা জিনিসই চাই, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহর জমিন হয়তো আল্লাহর দিন জিন্দা হবে, না হলে আমি মুহাম্মদ মুর্দা হব, কিন্তু আমি জিন্দা থাকব আর ইসলাম মুর্দা থাকবে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। তাহলে আল্লাহ রাসূল কি চাইতেন? এটা তো মক্কার যুগেই স্পষ্ট, মক্কার যুগেই পরিষ্কার। এমনকি বার্তা এতটা পরিষ্কার, আরে এখন তো মুসলমানকে বয়ান করে বোঝানো লাগে, ওই যুগে কাফেররাও বুঝতো নিজের থেকে। কিভাবে? আপনারা সহিহ বুখারী খোলেন, বুখারী শরীফের বাংলা অনুবাদ যদি দেখেন, দেখবেন প্রথম অধ্যায়ের মধ্যেই, বাদুল ওয়াহি অধ্যায়ের মধ্যেই লম্বা একটা হাদিস আছে, যেখানে সম্রাট হিরাক্লিয়াস, তৎকালীন রোম সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে
সেই মক্কার কুরাইশের নেতা আবু সুফিয়ানের সাক্ষাৎ হয়েছিল। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছিল আল্লাহর রাসূল কেমন, এটা যাচাই বাছাই করার জন্য। সে যখন দীর্ঘ কথাবার্তা হয়েছে, সব কথা শেষে স্পষ্ট বলেছে, শোনো আবু সুফিয়ান, তুমি যা কিছু বললা, যদি তোমার সবগুলো কথা সত্য হয়, সেদিন বেশি দূরে না যেদিন এই নবী এসে আমি আমার পা রেখেছি যেই মাটিতে, সেই মাটিরও মালিক হয়ে যাবে। তাহলে খ্রিস্টান হওয়ার পর সে স্পষ্টভাবে বুঝেছিল, কেউ বয়ান করে বোঝায় নাই, বই দিয়ে দিয়ে বোঝাতে হয় নাই, শুধু আল্লাহর নবী যে দুনিয়াতে বাস্তবে এসেছেন এটা শোনার দ্বারাই এতটা নিশ্চিত হয়েছে, বুঝে ফেলেছে ওই দিন বেশি দূরে না যেদিন গোটা দুনিয়ার মালিকানা তার হাতে চলে যাবে। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মানে একদিকে বাংলাদেশ আর একদিকে আমেরিকা, গোটা দুনিয়া নিজ চোখে আমি দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়ালি মিনহা, নিশ্চয়ই আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যতটুকু আল্লাহ আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। তাহলে নবীর বার্তা থেকেই তো ক্লিয়ার যে ইসলাম এসেছেই, নবী এসেছেনই জমিনের বুকে ইসলামকে বিজয় করার জন্য। বলবেন কেন, ইসলাম বিজয়ী না হলে কি সমস্যা? ইসলাম বিজয়ী হলে তো আপনাদের মোল্লা মুন্সিদের ফায়দা, আমাদের কি সমস্যা? ইসলামে তো ঠিকাদার আপনারা না রে ভাই। ইসলাম বিজয়ী হলে হুজুরদের ফায়দা শুধু না, বরঞ্চ ইসলাম বিজয়ী হলে খালি মানুষেরই ফায়দা না, ইসলাম বিজয়ী হলে জীব জন্তুরও ফায়দা। কারণ ইসলামের বিজয়ের সঙ্গে আল্লাহর ওয়াদা, আসমানের বরকতের যত দরজা, জমিনের বরকতের যত দরজা, আল্লাহ বলেছেন যদি জনপদবাসীরা ঈমান আর তাকওয়াকে আঁকড়ে ধরে তবেই আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলবো, না হলে তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো বান্দা, বরকতের দরজা কিন্তু আমি কিছুতেই খুলব। বরকতের মালিককে, শান্তির মালিককে, সুখের মালিককে। তো শান্তির মালিক যদি আল্লাহ হন, সুখের মালিক যদি আল্লাহ হন, রহমত বরকতের মালিক যদি আল্লাহ হন, আল্লাহর দিন না মেনে সেটা হাসিল করবেন কিভাবে? নরেন্দ্র মোদীর হাতে তো কোনো শান্তি নাই, আরে পুতিনের হাতে তো কোনো সুখ নাই, জো বাইডেনের হাতে তো কোনো শান্তি নাই। রহমতের মালিকও তো আল্লাহ, বরকতের মালিকও তো আল্লাহ। জন্মের পর যেদিন আমার ডান কানে আর বাম কানে শোনা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাক্যের অর্থ কি? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। তো জন্মের পরে যখন শুনলাম আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন আজানেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, ইকামতেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, নামাজের মধ্যে যেই বাক্যটা সবচাইতে বেশি বলি সেটাও হলো আল্লাহ সবচাইতে বড়, ঈদগাহে যাওয়ার সময় বলতে থাকি আল্লাহ সবচাইতে বড়। এমনকি যেদিন আমার চূড়ান্ত বিদায় হবে, আমার লাশটাকে সামনে রেখে তখন ইমাম কিন্তু এই বাক্যটাই বলবে আল্লাহ সবচাইতে বড়। তো যেই মুখ দিয়ে বললাম আল্লাহ সবচাইতে বড়, যে কান দিয়ে শুনলাম আল্লাহ সবচাইতে বড়, যে দিল দিয়ে বুঝলাম আল্লাহ সবচাইতে বড়, এখন সেই মুখ দিয়ে কিভাবে বলি আমেরিকা বড়, ইসরায়েল বড়, চীন বড়, রাশিয়া বড়, ইন্ডিয়া বড়, মোদি বড়, অমুক বড়, তমুক বড়, হিন্দুত্ববাদী বড়, নাস্তিক বড়, সেকুলার বড়, আরে কাফেররা বড়। আল্লাহর কসম, যেই মুখ দিয়ে আল্লাহকে বড় মেনেছি সেই মুখ দিয়ে কোনো বাতিলকে, কোনো তাগুতকে বড় বলতে রাজি না। দুনিয়ার লোকেরা যত বড় হোক না কেন, আল্লাহর বড়ত্বের সামনে কেউ কিছুই না। এজন্য আল্লাহ যার সঙ্গী হয়ে যায়, দুনিয়ার 2 পয়সার বাতিল তারা লাগে না। হিন্দুদের 2 গালে এই বাক্য ঠিক না, এটা ভুল বাক্য। হিন্দু হলেই কি তারা মারতে হবে না? হিন্দু হলেই কি ইসলাম বলেছে তারা জোর করে মুসলমান বানাতে হবে? হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। সম্ভবত ভুলবশত বের হয়ে গিয়েছে, কিন্তু প্রতিবাদ না করলে ক্যামেরা যেহেতু বহুত আছে, দলিল হয়ে যাবে যে হুজুর হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে। হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। মানে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, সংখ্যাগুরু হওয়ার পরও মুসলমানকে দমিয়ে রাখতে চায়, এমনকি মুসলমান ইসলামের কথা বললেও তারা কাশিমপুরে এনে বছরের পর বছর আটকে রাখতে চায়, ওই সমস্ত লোকদের সঙ্গে আমাদের দেনা পাওনা, বোঝাপড়া। তো যারা সাধারণ, যারা কোনো ষড়যন্ত্রও নাই, যারা কোনো চক্রান্তেও নাই, তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই। উপরন্তু তারা বিপদে পড়লে আমরাই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়াই।
এই যে এখন যে বন্যার্থ এলাকাগুলোতে আমাদের আসুন্না ফাউন্ডেশনে ধরেন ইতিমধ্যে 100 কোটি টাকা আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে এবং প্রতিনিয়ত ব্যয় হচ্ছে এই বন্যার্থদের উপলক্ষে। শায়েখ আহমদুল্লাহ নিজে পর্যন্ত বলেছেন যে বন্যার্থ এলাকাগুলোতে গেলে কোনো হিন্দু পেলে আমি অন্যের আগে তার হাতে গিয়ে ত্রাণের মাল পৌঁছাই, যাতে করে তারাও বোঝে যে মানুষ হিসাবে আমরা কাউকে দূরে ঠেলে দেই না, বরং তাদেরকে তো আমরা বুকে জড়িয়ে নেই। জাকাতের 8 খাতের একটা খাত কিন্তু এটা, আল মুআল্লাফাতি কুলুবুহুম। কোনো কাফের যদি কাফের হওয়ার পরও আপনি মনে করেন যে তাকে জাকাতের টাকা দিলে সে মুসলমান হবে, আর ইসলাম ওই দেশের মধ্যে দুর্বল থাকে, মুসলমান সংখ্যালঘু থাকে, এবং এই কিছু মুসলমান বাড়লে দেশের মধ্যে ইসলাম শক্তিশালী হবে এমন একটা আশা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে জাকাতও দেওয়া যায়। কোরআন মাজিদের মধ্যেই বাণী আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে সবার সঙ্গে আমাদের শত্রুতা না, কিন্তু যারা চক্রান্ত করে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার পক্ষপাতী হতে পারি। ধরেন আমরা যতবার যারা যারা জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, আমাদের হুজুরদেরকে সবচাইতে বেশি পেরেশান করেছে এই তদন্তটা করতে গিয়ে যে আমাদের সঙ্গে গোপন সম্পর্ক আছে কার সাথে। আমাদের সাথে কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে গোপন সম্পর্ক, নাকি আফগানিস্তানের তালেবানের সাথে গোপন সম্পর্ক, এগুলোই খুঁজেছে। মোবাইলটা নেওয়ার পর সবার আগে কি চেক দিয়েছে জানেন? বিদেশি কোনো নাম্বার আছে কিনা। আমাকে বলে পাকিস্তানের নাম্বার কোনটা কোনটা আছে বের করে দেন, আফগানিস্তানের কারোর সাথে যোগাযোগ আছে কিনা বের করে দেন। এটা নিয়ে টেনশন, কারণ তারা এটা ভেবেই পায় না যে গোপন কারোর সাথে সম্পর্ক নাই। তারপর এই স্বৈরাচারের আমলে হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে? ওরা ভাবে হুজুরদের নেটওয়ার্ক মনে হয় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু পাগলরা জানে না, এমনকি ওদেরকে বিশ্বাসও করানো যায় না যার সম্পর্ক আল্লাহর সাথে, তার কণ্ঠস্বর বাতিলের সামনে কিছুতেই নরম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দুর্বল ছিলেন। তাকে সেখানে তার রাষ্ট্র ক্ষমতাও ছিল না, বাহিনীও ছিল না, প্রশাসনিক শক্তিও ছিল না। কিন্তু একটা ঘটনা কেউ আমাকে দেখাতে পারবেন দুর্বল ছিলেন বলে আল্লাহ রাসূল মক্কায় চাটুকারিতা করেছেন, মক্কায় বাতিলের তোষামোদি করেছেন, পদলেহন করেছেন, আপোষকামিতার আদর্শ গ্রহণ করেছেন, এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন? আরে দেখাতে পারবেন? জিন্দেগিতেও পারবেন না। বরং আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পর যেমন শক্ত কণ্ঠে হকের বাণীগুলো উচ্চারিত করেছেন, মক্কার সেই মাজলুমানা হালতের মধ্যেও হকের বাণী একদিনের জন্য গোপন করেন নাই, হকের বাণী উচ্চারিত করে গিয়েছেন। আরে এই যে সুদিনগুলো দুনিয়াতে দেখেন না, আরে সুদিনগুলো শুধু সুদিনের বন্ধুদের দ্বারা আসে না রে ভাই। সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল মক্কায় দাওয়াত দিলেন দীর্ঘ 13টা বছর, 1000টা মানুষও কালেমা পড়ে নাই। 1000 মানে এক মাহফিলে আজকে লোক আছে কত, এর মনে করেন 50 ভাগের 1 ভাগ মানুষও সেই মক্কার মধ্যে কালেমা পড়ে নাই। অথচ মদিনায় যাওয়ার পর অবস্থা এমন হলো, কাফের কিন্তু কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মুনাফিক মানে কি? মুনাফিক মানে তো মুসলমান না, মানে আসলে কাফের, কিন্তু মুখ দিয়ে কালেমা পড়েছে। হায় হায়, এটা কি হলো? মক্কার যুগে অনেকে ইসলাম বুঝেছে, বোঝার পরও কালেমা পড়ছে না, আর মদিনার যুগে ইসলাম মানে না তাও কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মানেই হলো বিপদে বন্ধুর পরিচয়, দুর্দিনে আসল লোক খুঁজে পাওয়া যায়, সুদিনে লোকের অভাব পড়ে না। সুদিনে অনেকে পোল্টি মারতেও দ্বিধা করে। স্বৈরাচারের অনেক দালালও এখন দেখে দল পাল্টাতে শুরু করে দিয়েছে। পত্রপত্রিকায় রিপোর্ট আসছে, নতুন করে মিষ্টি মুখ গ্রহণ করে অমুক দলে প্রবেশ করেছে বা করার আগ্রহ ব্যক্ত করছে। কেন রে, এই মায়া এতকাল ছিল কোথায়? এখন দেখেন না, অনেকের নতুন নতুন রূপ প্রকাশিত হচ্ছে। হায় রে, দাবি দেওয়া আর দাবি দেওয়া। এক এক সময় এক এক বাহিনী আসছে, কিছুদিন আসলো সংখ্যালঘু ব্যানারে, আর রাতের বেলা ডাকাতি তো এখনো নিয়মিত চলছে, ত্রাণ দিতে যাচ্ছে, ওইখানে পর্যন্ত ডাকাতি করে মাল লুটে রেখে দিচ্ছে। এরপর আসলো আনসার, আমি বলি দুষ্টমি করে আর কি, আনসারুল লীগ, অঙ্ক টিম। মানে ওরা ওই অনেক হুজুররে একটা মামলা দিয়েছিল ফাঁসানোর জন্য, আনসারুল্লাহ বাংলা টিম। শোনেন নাই নামটা? নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনও বানিয়ে রেখেছে, পত্রপত্রিকায় লেখা আনসারুল্লাহ বাংলা টিম। অথচ যাদের মৌলিক পড়াশোনা আছে, গবেষণা আছে, সকলে জানে এই নামে কোনো দল বাংলাদেশে কোনোদিন ছিলই না। এগুলো গোয়েন্দা সংস্থারা বসে বসে বানিয়েছে, আমেরিকা থেকে টাকা পয়সা যে খাবে ওই টাকারে হালাল করার জন্য, আর কাফেরদেরকে দেখানোর জন্য বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে, আমাদেরকে আর
5টা বছর ক্ষমতায় না রাখলে এই জঙ্গিদেরকে নিধন করবে কে? তো জঙ্গিদেরকে নিধন করতে চাইলে আমাদের ক্ষমতায় রাখো। এখন ক্ষমতায় থাকার জন্য নিত্য নতুন দলের আবিষ্কার করেছে। তো এদের যেহেতু নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাকতালীয়ভাবে আনসার। এজন্য আমি দুষ্টুমি করে বলি আনসারুল লীগ, আওয়ামী লীগের লীগ আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। এক একদিন এক এক রূপে নামছে। কালকে নামলো আনসারুল লীগ অঙ্ক টিম, আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম। তুমি কে আমি কে, বেটারি বেটারি। আরে কি অদ্ভুত স্লোগান! বেটারি চালিত রিক্সা চালাচ্ছে, এজন্য তুমি কে আমি কে, বেটারি বেটারি। আবার বিকেলবেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে, ইবতেদায়ী মাদ্রাসার হুজুর, দাবি দাওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে। আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলামা লীগ, মনে নেই আপনাদের? যদিও দল, মূল দল তাদেরকে স্বীকৃতি দেয় নাই, 16 বছরেও স্বীকৃতি দেয় নাই, কিন্তু একটু রুটি রুজের লোভে সারা জীবন চামচামি করতে দ্বিধা করে নাই। হায় রে, কারেন্ট কারে বলে! এক একজনের গায়ে এত কারেন্ট, নারায়ে তাকবীর মুখ দিয়ে আসে না, দলীয় স্লোগান দিতে দিতে ফ্যানা তুলে ফেলে। তো এই সমস্ত লোকগুলো এক একটা এক এক জায়গা থেকে বের হচ্ছে আর সব কিছুরে নষ্ট করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যদি মুসলমানরা সচেতন থাকে, বাতিলের সব ষড়যন্ত্র এমনি নস্যাৎ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসেছিলেনই ইসলামকে বিজয়ী করার জন্য, কারণ ইসলাম বিজয়ী না হলে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলিম, শতভাগ ইসলাম পালনকারী হতে পারবে না, সম্ভব না। কিভাবে হবে আমাকে বোঝান। ইসলাম আপনি মসজিদে আসলে মানলেন ভালো কথা, মাদ্রাসায় ঢুকলে মানলেন ভালো কথা, কোর্ট কাছারিতে গেলে কিভাবে মানবেন, ব্যাংকে গেলে কিভাবে মানবেন, শেয়ার বাজারে গেলে কিভাবে মানবেন, আপনাকে রাস্তাঘাটে চলতে হবে তখন কিভাবে মানবেন, আইন কানুনের দ্বারস্থ হতে হবে তখন কিভাবে মানবেন। মসজিদে আসলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহরই ইবাদত করি, দ্বিতীয় কারো ইবাদত করি না। কিন্তু কোর্ট কাছারিতে যদি আল্লাহর আইনকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর মানুষের বানানো আইনকেই চূড়ান্তভাবে বাস্তবায়িত করা হয়, সেখানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর কি হবে? মুখ দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, কিন্তু বাস্তবে আনুগত্য করবেন ব্রিটিশ আইনের, বাস্তবে আনুগত্য করবেন পাকিস্তান আমলে বানানো বিভিন্ন মতবাদের, বাস্তবে আনুগত্য করবেন স্বৈরাচাররে বিদায় করলো তার হাতে বানানো বিভিন্ন আদর্শের। মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের সঙ্গে কাজের তো মিলবে না। তো আমাদেরকে তো সব ক্ষেত্রেই আল্লাহর আনুগত্য করতে হবে। মসজিদেও আল্লাহ, মাদ্রাসায়ও আল্লাহ, মাহফিলেও আল্লাহ, খানকায়ও আল্লাহ, পার্লামেন্টেও আল্লাহ, থানায়ও আল্লাহ, আদালতেও আল্লাহ, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহর ইবাদত করতে চাইলে সব ক্ষেত্রে যদি না করেন, ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম কিভাবে বলে? পূর্ণাঙ্গ মানিতে তো সব আছে, যদি সব না থাকে সেটাকে পূর্ণাঙ্গ বলা যায় না। আজও পর্যন্ত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে পারে নাই। আল্লাহ যে বললেন ইসলাম পরিপূর্ণ, কই? আমরা তো সব জায়গায় ইসলামের শিক্ষা খুঁজে পাই না। এই চ্যালেঞ্জ কেউ করতে পেরেছে? ইসলাম যদি পরিপূর্ণ হয়, পূর্ণাঙ্গ হয়, তো ইসলাম সব জায়গায় বাস্তবায়িত না থাকলে আপনি শতভাগ মুসলিম, শতভাগ ইসলাম পালনকারী হবেন কিভাবে? এই আয়াতটা কেমনে আমল করবেন আমারে বুঝান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে যেই ক্ষেত্রে ইসলামে পুরোপুরি ঢুকবা না, ওই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্কের অনুসারী হবা। ইসলাম যদি সব ক্ষেত্রে বাস্তবায়িত না থাকে, ইসলামের উপর সব ক্ষেত্রে আমল করবেন কিভাবে? এখন কাফের মুশরিক, আমাদের একটা আদর্শ হলো যে বিদেশ থেকে যা আসে তাই ভালো, আর দেশের মধ্যে যা পাবো সব বলবো। এমনও হয় যে বিদেশ থেকে একটা পচা জিনিস, মন্দ জিনিসও যদি আসে, বিদেশি মাল, বিদেশি প্রোডাক্ট, এটা নিয়ে আলাদা চেতনা, আলাদা আবেগ, আলাদা মুগ্ধতা কাজ করে। এই যে ধর্মনিরপেক্ষতাবাদ, আমাদের তো সংবিধানেরই অন্যতম একটা অংশ ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। এটাকে তো খুব চেতনার সাথে, মুগ্ধতার সাথে গ্রহণ করে। কেউ কেউ তো এটা যে ইসলামের সাথে বিরোধী না, এইরকম বয়ান বক্তৃতাও করার চেষ্টা করে। অথচ ধর্মনিরপেক্ষতাবাদ আবিষ্কার হয়েছে কাফেরদের দেশে, খ্রিস্ট ধর্মের মোকাবেলা করতে গিয়ে, ইসলামের মোকাবেলা করতে গিয়ে। খ্রিস্ট ধর্ম আল্লাহকে কিয়ামতের জন্য দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেটাকে কিয়ামত পর্যন্ত, বরং আল্লাহ দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত। যেই মাত্র আমার নবী আসলেন, তখন ঈসা আলাইহিস সালামের ধর্ম কার্যকর থাকলো না, রহিত হয়ে গেল। তো এক্সপায়ার ডেট যদি হয়ে যায়, অনেক দামি ওষুধ খেলেও
রোগ তো সারে না, উল্টো মরণও হয়। কারণ এক্সপায়ার ডেট হওয়ার পর সেটা দায়িত্ব কেউ নেবে না, না কোম্পানি নেবে, না ডাক্তার নেবে, না কোনো বিশেষজ্ঞ নেবে। আল্লাহ আগের সব ধর্মের এক্সপায়ার ডেট রেখেছেন। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আসবে, আগের সব ধর্ম রহিত হয়ে যাবে। যখন আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্মটা তখন রহিত হয়ে গেল। আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, নাকি জানেন না? এখন থেকে 5 বছর পর কি হবে, 10 বছর পর কি হবে, আমি নিশ্চিত না জানতে পারি, একজন জানে, তিনি কে? আল্লাহ। তা আল্লাহ তাআলা ধর্মগুলো দেনই এমন ভাবে, যতদিন তার মেয়াদ ততদিন পর্যন্ত সব সমস্যার সমাধান তাতে আছে। কিন্তু যখন তার মেয়াদ শেষ, তারপরের সমাধানগুলো সেখানে পাওয়া যাবে না। ইসলাম দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, কিয়ামতের একদিন আগেও ইসলাম পুরনো হবে না। এখন তো নাস্তিকরা বলে আধুনিক রাষ্ট্রে সেখানে ইসলাম চলবে কিভাবে? আমরা বলি, আরে পাগল, তোরা আর 2024-এ এসে কতটা আধুনিক হয়েছিস? তোরা যতটা আধুনিক, ইসলাম তার চাইতে আরো বেশি আধুনিক। ইসলাম সর্বযুগে সর্বাধুনিক। কারণ তোর জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান বহুত বেশি। কই আল্লাহর কই বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না। আল্লাহ যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত দিয়েছেন, তো সব সমস্যা সমাধান এতে পাওয়া যায়। কিন্তু আগের ধর্মগুলোতে তো এটা হয় না। তো যখন পৃথিবীতে টেকনোলজি, প্রযুক্তি অনেক এগিয়ে গেল, এখন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্মের সঙ্গে টক্কর লেগে যাচ্ছে। ধর্ম মানলে কর্ম হয় না, কর্ম মানলে ধর্ম হয় না। একটা নিতে গেলে আরেকটার কুল কিনারা ঠিক থাকে না। মানুষের তো দুইটাই দরকার, শুধু ধর্ম দিয়ে তো হয় না। ধর্মও লাগে, কর্মও লাগে, খাওয়াও লাগে, দুনিয়াতে বাঁচাও লাগে, আখিরাতের জন্য কাজ করাও লাগে। এখন দেখতে পেল বড় বড় বিজ্ঞানীরা, সাধারণ মানুষরা, কিরে এখন এই পাদ্রী পুরোহিতদের কথা শুনলে আমাদের আর দুনিয়ায় উন্নত হওয়া লাগবে না। আর উন্নত হতে চাই, ধর্ম নিয়ে আর চলা যাবে না। বেশ কি করা যায়? বললো, তাহলে ধর্মরে নিয়ে গির্জায় সীমাবদ্ধ কর, আর রাষ্ট্রে ধর্ম থেকে আলাদা কর। তো ওরা এই দাবি তুললো কেন? কারণ ওদের সামনে খ্রিস্ট ধর্ম ছিল, ইসলাম ছিল না। সেই ফ্রান্স থেকে শুরু করে যেই সমস্ত দেশের মধ্যে সেকুলারিজম বাস্তবায়িত হলো, তারা খ্রিস্ট ধর্মকে ধর্মের এই পৃথিবীর উন্নতির পথে বাধা মনে করলো। এজন্য ধর্মকে নিয়ে সীমাবদ্ধ করে দিয়ে রাষ্ট্রকে ধর্মমুক্ত করলো। আর বাঙালি বাংলাদেশে বসে বসে তারা বললো, না আমাদেরও এটাই লাগবে, আমরা এটা নিলে ওদের মতো উন্নত হতে পারবো, ওদের মতো আধুনিক হতে পারবো। এজন্য আমাদেরকেও ধর্মকে আলাদা করে মসজিদ আর মাদ্রাসায় নিয়ে সীমাবদ্ধ করে রেখে দিতে হবে। মাহফিলে দেখেন না, হুজুরদেরকে বলে, হুজুর রাজনৈতিক বয়ান করা যাবে না। হুজুর আসমানের উপরের কথা বলেন, মাটির নিচের কথা বলেন, মাঝখানের কথাগুলো বলা যাবে না। বলে না? আরে বলে না? আচ্ছা, আসমানের উপরের কথা অবশ্যই বলা দরকার, অস্বীকার করি না। মাটির নিচের কথাও বলা দরকার, মোটেও ইখতিলাফ করি না। কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের কথা বলবে কে? তোর বাবা? তো যদি আসমানের উপরের কথার প্রয়োজন হয়, কারণ সেটা ভবিষ্যৎ, যদি মাটির নিচের কথার প্রয়োজন হয়, কারণ সেটা ভবিষ্যৎ, আসমানের নিচের আর মাটির উপরের কথা বলার আরো বেশি প্রয়োজন, কারণ এটা বর্তমান। হুজুররা রাজনৈতিক কথা বলবে না, তো কে বলবে? খালি খেজুররা। হাস্যকর ব্যাপার স্যাপার। মানে হুজুর হলে তার জন্য রাজনৈতিক কথা বলা হারাম, আর যদি খেজুর হয়, খেজুর মানে হুজুরের বিপরীত আর কি, তার জন্য আরাম। কেন? তার উপরে কি স্পেশাল ওহী আসে নাকি যে তার কথায় ভুল হবে না? হুজুর বললে তো কোরআন সুন্নাহর আলোকে বলবে, এর বাইরে গিয়ে বললে অন্য হুজুররাই তার ভুল ধরবে, তাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু খেজুর সাহেবরা বললে তারা তো আর কোরআন হাদিসের ধার ধারবে না। এই মাহফিল নিয়েও যে কত ফাইজলামি হলো বাংলাদেশে, একদিকে হুজুরের সঙ্গে ঝগড়া লাগানো হয়েছে স্টেজে, এমন নজির হাজার হাজার আছে। আর একদিকে মাহফিলে এসে মাইক নিয়ে বলেছে, ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিতে হবে, তাহলে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা, এমনকি এলাকা ছাড়া কার দেঙ্গা, কত রকম ডায়লগ। তো একদিকে এসে নিজে রাজনৈতিক ভোট ভিক্ষা চাচ্ছে, রাজনৈতিক লেকচার দিচ্ছে, এতে সমস্যা না। কিন্তু হুজুর যদি ভুলকে ভুল বলে, অন্যায়কে অন্যায় বলে, সেটা সহ্য করতে পারে না। তো বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন হয়েছে, আর তাদের স্মরণেই তো আজকের এই মাহফিলটা হচ্ছে। এই বৈষম্যগুলোর কথাও মাথায় রাখবেন যে বাংলাদেশে আলেম ওলামা আর দিন দরদি জনতা আর ইসলামপন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে।
এমনকি ধর্মীয় রাজনীতি বাংলাদেশে কতবার নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার পর থেকে বলেন কেন? ধর্ম মুক্ত রাজনীতি হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা, আর ধর্মীয় রাজনীতি হলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কেন রে ভাই? ধর্ম নিয়ে এত অ্যালার্জি আমেরিকার থাকতে পারে, তোমার গায়ে এত অ্যালার্জি আসে কিভাবে? অ্যালার্জি বেশি বেড়ে গেলে ওষুধ খাও, মানুষকে ডিস্টার্ব করো কোন দুঃখে? তাহলে এই যে সূরা, এই সূরার মধ্যেই কিন্তু মূল বার্তা এটা, ইসলামকে বিজয়ী করতে হবেই হবে। আমরা সকলে এই বার্তার সঙ্গে একমত কিনা? তা আল্লাহ রাসূল কিভাবে বিজয়ী করেছেন এটা বলতে চাইলে লম্বা আলোচনা লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু একটা পয়েন্ট টানছি, আল্লাহর রাসূল যেই পন্থে ইসলামকে বিজয়ী করেছেন তার মধ্যে অন্যতম হলো সবাইকে একই লক্ষ্যে একত্রিত করেছেন, যে তোমাদের সবার মিশন হতে হবে এটা, ভীষণ হতে হবে এটা, একই লক্ষ্যে আর একই উদ্দেশ্যে সবাইকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন তখন সাহাবীরা দুই ভাগ, দুইটা গ্রুপ, দুইটা দল। কিভাবে? একদল তাদের বাড়ি মক্কায় বা অন্য কোথাও হিজরত করে এসেছেন মদিনায়, আর আরেক দলের বাড়ি হলো মদিনায়, এটাই তাদের আদি বাসস্থান। তো এখন যারা মক্কা থেকে বা বাইরে থেকে এসেছেন তাদেরকে বলা হতো মুহাজির, এই শব্দ শুনেছেন আপনারা। আর যারা মদিনায় থেকে তাদের সাহায্য করেছেন, মদিনারই বাসিন্দা, তাদেরকে বলা হতো আনসার। ওই কালকে যারা আন্দোলন করেছে এরা না, এদের সঙ্গে এই নামটা কিছুতেই মানায়। যখন পাসপোর্ট অফিসে গিয়ে এদের চরিত্র দেখি, আর যখন এই এয়ারপোর্টে ঢুকতে বের হতে এদের চরিত্র দেখি, যখন সরকারি বিভিন্ন হসপিটালে গেলে এদের চরিত্র দেখি, তখন এদের নামটা উচ্চারণ করতে আর ইচ্ছা হয় না। পবিত্র নাম নিয়ে তুমি কার সাথে লাগাচ্ছ? যারা নামের মর্যাদা রাখতে পারে না তাদেরকে সেই নামে নামকরণ করতে হয় না। একটা বিষয় অনেকে জানে না, আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহ রসুলের সাহাবীদের চাইতে নবীকে কি আমরা বেশি ভালোবাসি? আর এটা সম্ভব? কিন্তু আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে কয়জনের নাম ছিল মুহাম্মদ? আমাকে দেখান। বা তাদের সন্তান, সাহাবীদের সন্তানদের মধ্যে কয়জনের নাম ছিল মুহাম্মদ? আমাকে এনে দেখান। খুব বেশি নজির পাবেন না, একেবারে বিরল ব্যতিক্রম, তেমন দৃষ্টান্ত খুঁজেই পাবেন না। অথচ আল্লাহ নবীকে তারা নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতেন। তো নিজের জানের চাইতে বেশি মহব্বত করলে তার নাম দিয়ে তো অগণিত সাহাবী বা তাদের সন্তান থাকার কথা। যেমন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নামের সাহাবী অভাব নাই, অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ। কেন? আল্লাহকে ভালোবাসেন, তাই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই নামটা রেখেছেন। যে যাকে ভালোবাসে তার নাম রাখার চেষ্টা করে, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন 90-এর দশকে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে অনেকের নাম আছে সাদ্দাম বা লাদেন। শোনেন নাই? ছোটবেলায় ওই একটা খেলনা ছিল, আমরাও খেলতাম, লাদেন বোমা। এখনের বাচ্চা কাচ্চারা হয়তো দেখে নাই, আমরা ছোটবেলায় খেলতাম লাদেন বোমা। তো সাদ্দাম নাম দেখলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে তার জন্ম কোন টাইমে। কেন? কারণ যেই সময় সাদ্দাম দুনিয়াতে জনপ্রিয় ছিল, সাধারণত ওই টাইমেই মানুষ বাচ্চাদের নাম মহব্বত করে সাদ্দাম রাখতো। আরো কিছু কমন নাম আছে আপনাদের মনে থাকার কথা। এই পদ্মা সেতু উদ্বোধনের পর কয়টা বাচ্চা জন্ম হয়েছিল, যমজ বাচ্চা, সেখানে নিয়েও এই চেতনার নাম ঢুকিয়ে দিয়েছে। তো নাম নিয়ে রাজনীতি এটা দুনিয়াতে নতুন কিছু না, এটা বহু আগ থেকেই চলে। তো সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলকে মহব্বত করেন, মহব্বতের দাবির তো এই নাম হতেই পারে। যেমন আমার নাম কি? আলী হাসান উসামা। এই মুহূর্তে বাংলাদেশে আমার দেখা মতে ছোট ছোট বাচ্চা যাদের বয়স একেবারে 1 দিন থেকে শুরু করে 6 বছরের নিচে, এরকম বাচ্চা আমার কাছে দোয়া নিতে এসেছে আমি চিনি 100-র উপরে, যাদের বাবা মায়েরা তাদের নাম রেখেছে আমার নামে। মানে ওরা বড় হয়ে সবাই যখন ধরি যদি পরিচিত ব্যক্তিত্ব হয় বা গিয়ে মনে করেন তারা ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে আইডি খোলে, তাহলে কি অবস্থা হবে যে সব আলী হাসান উসামা, আলী হাসান উসামা, আলী হাসান উসামা। তো এতজন আলী হাসান উসামা হলো কিভাবে? মানে মহব্বতের খাতিরে। তো মহব্বতের দাবিতে এমনই, মানুষ মহব্বতের নাম কপি করে নাকি করে না? তাহলে সাহাবীদের ঘরে ঘরে মোহাম্মদ নামের বাচ্চা থাকা দরকার ছিল নাকি ছিল না? কিন্তু তেমন খুঁজে পাবেন না। কেন? এক সাহাবী ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রাসূলের নাম এত সম্মানিত, এত মহান, এত ভারী, তার নামে আমাদের বাচ্চাদের নাম রাখবো, কিন্তু হয়তো সে কোনো অপরাধ করবে, নামে লাজ রাখতে পারবে না, মানুষ তারে হয়তো গালি দিবে, তার নিন্দা করবে, তো গালি দিতে গিয়ে তার নাম যেহেতু নবীর নামে, সেই নবীর নামটা উচ্চারণ করবে। হায় রে, এভাবে আমার বাচ্চার দ্বারা যদি নবীর মর্যাদাহানি হয়, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো নবীর সামনে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স আছে না, বিন সালমান, নাম নাই বললাম, বিন সালমান। পশ্চিমা বিশ্বে যাকে বলে MBS, তার নামটাও কিন্তু নবীর নাম। তার প্রচুর সমালোচনা হয় নাকি হয় না? সবাই করে, গণহারে করে।
আমার অন্তরে রক্তক্ষরণ হয়। কারণ এই পাগলের নামটাও নবীর নামে। মানুষ যখন তাকে গালি দেয় প্রথমে নবীর নামটাই তাকে ইচ্ছায় বা অনিচ্ছায় উচ্চারণ করতে হয়। এমনকি এক সাহাবী আরেকজন ছোট বাচ্চা, তার নাম ছিল মোহাম্মদ। একদিন তিনি দেখলেন সে দুষ্টমি করছে, এমন দুষ্টমি তাকে বকাঝকা করতে হবে। তিনি তাকে বললেন, শোন, আল্লাহর কসম করে বললাম আমি জীবনে তোরে কোনোদিন আর মোহাম্মদ নামে ডাকবো না, এই নামটাই আমি তোর থেকে রহিত করলাম। কেন? কারণ তুই নামের লাজ রাখতে পারছিস না। এখন তোকে যদি এই নাম ধরে আমি বকা দেই, এটা আমার নবীর মর্যাদাহানি হবে। তুই মুহাজির কতটা দামি শব্দ, আনসার কতটা দামি শব্দ, কিন্তু কাদের ব্যাপারে এনে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। আমি বলছি না যে সেখানে সবাই খারাপ, কোনো জায়গায় সবাই খারাপ হয় না, কিন্তু অধিকাংশ বাদ দেন, যদি উল্লেখযোগ্য সংখ্যকও কোনো জায়গায় বিতর্কিত হয়ে যায়, সমালোচিত হয়ে যায়, তাদের সঙ্গে পুত পবিত্র নাম কিছুতেই মানানসই থাকতে পারে না। তো এটা আমার প্রস্তাব না, আমাদের প্রস্তাবের আর কি দাম আছে? হুজুর মানুষের প্রস্তাবে তো মানুষ 2 পয়সাও দেয় না। কিন্তু আমি যদি এই দেশের নির্বাহী দায়িত্বে থাকতাম, আমি পুরো বাহিনী বিলুপ্ত করে না করে নামটা অবশ্যই চেঞ্জ করতাম, ভিন্ন কোনো নাম দিতাম। এমন নাম, যেই নাম বড় পবিত্র নাম, যেই নাম কোরআনে আছে, যেই নাম হাদিসে আছে, যেই নামের সঙ্গে নবীজির দোয়া আছে, যেই নামের অধিবাসীদের জান্নাতে সুসংবাদ পেয়েছেন অনেকে, সেই নাম দিয়ে ঘুষ খাবে, দুর্নীতি করবে, আর এমনকি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের জন্য বিপ্লবের পর প্রতি বিপ্লব ঘটানোর জন্য ধান্দা করবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মদিনায় 2 ধরনের সাহাবী ছিলেন। এক ধরনের সাহাবী মুহাজির, আর এক ধরনের সাহাবী আনসার। এক যুদ্ধের ময়দানের কথা, যুদ্ধের ময়দানে ঝগড়া লেগে গেল। একদিকে এক আনসারি সাহাবী, একদিকে এক মুহাজির সাহাবী। মানুষে মানুষে ঝগড়া লাগতে পারে না, ভুল বোঝাবুঝি হয় না, 2 ভাইয়ের মধ্যেই তো হয়। 2 ভাইয়ের মধ্যে হলে ইসলামপন্থীদের মধ্যে হবে না, এটা তো আর সম্ভব না। হতেই পারে ঝগড়ার মধ্যে মুহাজির সাহাবী একটা মায়ের দিয়ে বসলো আনসার সাহাবীরে। আনসার সাহাবীর একটু ইজ্জতে লাগলো, কি রে তোরা বাইরে থেকে উঠে এসে আমাদের গায়ে হাত তুললি? মনে করেন আমার বাড়ি সিলেট, আপনাদের বাড়ি কাশিমপুর। সিলেট থেকে এসে কেউ কাশিমপুরের মানুষকে মারলো, কাশিমপুরে বসেই, এটাকে কাশিমপুরের বাসিন্দারা সহ্য করবে? ইজ্জতে লাগা স্বাভাবিক। যেমন ধরেন গোপালগঞ্জের গোপালীরা দেখেন না, খেপে গিয়েছে, একেবারে তরবারি নিয়ে রামদা নিয়ে পর্যন্ত রাস্তায় মিছিল করছে। কেন? যে কোনো মূল্যে নেত্রীকে ফিরিয়ে আনতেই হবে। যেখানে নেত্রী পালিয়েছে হেলিকপ্টারে চড়ে, যেখানে নেত্রী তাদের কথা স্মরণ রাখে নাই, সেখানে নেত্রীকে ফেরানোর জন্য হায়রে আন্দোলন, মিছিল মিটিং, এমনকি আর্মির গাড়ি পর্যন্ত পড়িয়েছে, আর্মির বহরে পর্যন্ত হামলা করেছে। যদি আমরা বড় খুশি হয়েছি। পীর সাহেব মধুপুরও বলেছেন সে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে, যে গোপালগঞ্জের গোপালীরা তোমরা এই কাজটা করতে পারলে বড় ভালো হবে, বড় ভালো হবে, আমাদেরও বড় উপকার হবে। সেই শাপলা চত্বরের শহীদদের রক্তের বদলাও নেওয়া যাবে, আর যত রক্ত ঝরেছে সব রক্তের বদলা নেওয়া যাবে। আর অপরাধীকে হাতের নাগালে না পেলে শাস্তি নিশ্চিত করব কিভাবে? তো কষ্ট মষ্ট করে দেশে নিয়ে আসো না, বাকি আসল খেলা তো তখন হবে। খেলা হবে, খেলা হবে বলে কতজন পালিয়ে আছে গর্তের ভেতরে। জাতি যদি কোনোভাবে পায়, খেলার জন্য মুখিয়ে আছে, রেফারি বারবার বাঁশি বাজাচ্ছে, তো খেলোয়াড়দেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খেলোয়াড়রা যদি নিজেদের থেকেই সামনে আসে, এর চাইতে বড় আনন্দের সংবাদ কি হতে পারে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 2 জনের ঝগড়া লাগলো। পয়েন্টটা বোঝেন, প্রথমে ঝগড়া লাগলো কয়জন? মাত্র 2 জন। কিন্তু আনসার সাহাবীর যখন ইজ্জতে লাগলো, তিনি ডাক দিয়ে বসলেন, ইয়া আল আনসার, হে আনসাররা। আনসার মানে এই যে আগেই বলছে, আনসার লিগ না, ওই আল্লাহ রসুলের সেই সাহাবীরা। হে আনসাররা, কে কোথায় আছো? জলদি আসো, জলদি আসো, আমাকে বাঁচাও। এই মুহাজির উড়ে এসে জোরে বসেছে, আমার গায়ে হাত তুলেছে, তোমরা আমার পক্ষে দাঁড়াও। মুহাজির সাহাবী যখন দেখলেন আনসাররা গণহারে দৌড়ে দৌড়ে ছুটে আসছে, তিনি একটু ভয় পেয়ে গেলেন, হায় রে, বিপরীত দল, বিরোধী দল তো ভারী হয়ে গিয়েছে, এখন আমাদের কি হবে? সবাই মিলে যদি আমারে মারে তাহলে তো অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এবার তিনি ডাক দিয়ে বসলেন, ইয়া আলাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীরা, তোমরা কে কই, জলদি আসো। দুনিয়ার লড়াই তো এভাবেই হয়। মনে করেন রাজনৈতিক দলেও যদি মারপিট লাগে, একজনটা সুযোগে পেলে সেই মারা মারে, তো সে যদি আবার তার দলবল নিয়ে এসে হাজির হয়, তখন আবার খুঁজে পাওয়া যায় না, গর্তে গিয়ে লুকিয়ে থাকে। কয়দিন আগ পর্যন্ত পুলিশি প্রোটোকলের ভেতরে থেকে হেলমেট লিগ, হাতুড়ি লিগ, কষ্ট পাচ্ছেন নাকি কেউ? আপনি অপরাধ না করলে আপনার কষ্ট পাওয়ার কথা না, এমনকি ওই দল করলেও কষ্ট পাওয়ার কথা না, কারণ অপরাধীকে অপরাধী বলাটাই আপনার ঈমান হওয়া উচিত।
তো এতদিন পর্যন্ত কি মাস্তানি রে ভাই, কত ধরনের গুন্ডামি, মানে তাদেরকে দেখলে আলাদা ভাব বেড়ে যায়। কিন্তু যখন প্রোটোকলটা সরে গেল, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এত মায়ের পিঠ, সেই শাপলা চত্বর থেকে শুরু করে কত ধাপে মারামারি বন্ধ হয়ে গিয়েছে কেন? প্রোটোকল সরে যাওয়ার কারণে। তো সেই সাহাবী তিনিও ডাক দিলেন, তোমরা আসো আমার পক্ষে। ব্যাস, এখন দুই গ্রুপ সামনাসামনি দাঁড়িয়ে গেল। লড়াই যদি হয়, ক্ষতি কি এক দলের হবে না উভয় দলের হবে? এই যে রাজনৈতিক অস্থিরতা যখন হয়, সহিংসতা হয়, ক্ষতি কি শুধু তাদের হয় না আমার মতো আমপাবলিকেরও হয়? আরে কাফের মুশরিকরা চাই এটা, শত্রুরা চাই এটা। সবসময় একটা দেশের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে রাখো, তাহলেই তোমরা শান্তিতে থাকতে পারবা, না হলে থাকা সম্ভব না। এখন যখন সামনাসামনি দাঁড়িয়ে গেল, মুহাজিররা রেডি আনসারদের মারবে, আনসাররা রেডি মুহাজিরদের মারবে। সমাধান কে করবে? সংবাদ পৌঁছে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল এসে হাজির। এসে প্রথমেই ধমক দিলেন, মা বালু দাওয়াল জাহিলিয়া। আরে জাহিলি যুগের মতো কথাবার্তা তোমাদের মুখে কিসের জন্য আগে বলো? এই যে দুই দল হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। আরে মুসলমান থাকবে এক দল, কারণ মুসলমানদের রব একজন, মুসলমানদের নবী যার উপর ঈমান এনেছে, যার শরীয়ত মান্য করেছে, তিনিও একজন। যেই কিবলার দিকে ফিরে তারা মুখ আর নামাজ পড়ে, সেই কিবলাও তো একটা, দুইটা না। এক সময় কিবলা ছিল মসজিদ আকসা, কিন্তু আল্লাহ ঘুরিয়ে দেওয়ার পর এখন একটা, ওই সময় ছিল একটা। বলে কিবলাও এক, রবও এক, কিতাবও এক, নবীও এক। তোমরা দুই হবা কোন দুঃখে? তোমাদের মধ্যেও পরিচয় তোমার হতে পারে তুমি মাক্কি, তুমি মাদানী, তুমি মুহাজির, তুমি আনসার, কিন্তু দল তো একটাই থাকতে হবে। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, কোরআনে বলে দিয়েছে মুসলমানের পরিচয় এটাই হবে, আমরা মুসলিম উম্মার সদস্য। ব্যাস, মুসলমানের পরিচয় এটাই, এর বাইরে অন্য কোনো পরিচয়কে কেন্দ্র করে ভাগাভাগির সুযোগ নাই। অন্য পরিচয় হতে পারে জাস্ট নিজেকে পরিচিত করার জন্য, যে আমি গাজীপুরি, আমি সিলেটি, ঠিক আছে ভাই আমার বাড়িতে বেড়াতে এসো, এতটুকুই। তো গাজীপুরি এক বাহিনী, সিলেটি আর এক বাহিনী, এটা ইসলামে জায়েজ নাই। ইসলামের মধ্যে মুসলমান একটা ভাগেই বিভক্ত থাকবে, যে যারা আল্লাহকে মেনেছে তারা এক জাতি, আর যারা আল্লাহরে মানে না ওরা সবাই আরেক জাতি। কোরআন বলে দিয়েছে, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তোমাদের দল দুইটা, এক দলের নাম কাফের আর এক দলের নাম মুমিন। মুসলমানের দল ব্যাস দুইটা, এর বাইরে আলাদা দলাদলিকে কেন্দ্র করে সহিংসতা কিছুতেই ইসলামের দাবি না। রাসূল বললেন, জাহেলি যুগের কথাবার্তা কেন? দাউহা, এগুলো বাদ দাও, ফাইন্নাহা মুনতিনা, এগুলো বড় প্রতি দুর্গন্ধময়, জাহেলি যুগের কথা আর মুখে আনবেন না। আল্লাহ রাসূল সমাধান করে দিলেন। এই বাংলাদেশের বুকেও দেখবেন আমাদের মধ্যে যত ধরনের ভুল বোঝাবুঝি আছে না, আছে তো, এটা বাস্তব, অস্বীকার করা যাবে না। খেয়াল করলে দেখবেন পাশাপাশি বসলে বেশিরভাগ দ্বন্দ্ব বিবাদই থাকে না। দ্বন্দ্ব বিবাদগুলো ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ তৃতীয় পক্ষ এসে কলকাঠি নাড়তে থাকে। একটা নগদ উদাহরণ দেই, একেবারে নগদ উদাহরণ, আপনাদের মনে থাকার কথা, সুন্নি ঘরানা, সুন্নি বলে বাংলাদেশে যারা পরিচিত, না হলে সুন্নার অনুসারী যারা, নবীজির সুন্নত মানে যারা, সবাই তো সুন্নি। তো বাংলাদেশে তো আবার সুন্নি বললে একটু সিন্নি সিন্নি ভাব আসে না, হয়ে গিয়েছে নাম আর কি। এখন দেখা যায় সুন্নত মানে না, তাও নাম হয়ে গিয়েছে সুন্নি। তো সুন্নি ঘরানার একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন, অনেকের হয়তো নাম স্মরণে থাকতে পারে, মরহুম নুরুল ইসলাম ফারুকী। কি নাম? নুরুল ইসলাম ফারুকী, যাকে তার ঘরে ঢুকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তো নিঃসন্দেহে এটা দুঃখজনক। যত বড় মতানৈক্য থাকুক না কেন, আমরা কখনোই এটা চাই না যে সেটা কখনো হানাহানির দিকে যাক, মারামারির দিকে যাক, কাটাকাটির দিকে যাক। এমনকি আমরা কেন, যদি বাতিলে বাতিলে মারামারি করে সেটা পর্যন্ত আমরা কিছুতেই সমর্থন করি না। এই গত বছর দুয়েক আগে জেলখানা থেকে বের হওয়ার পরে ওই ব্রাহ্মণবাড়িয়ায়, আপনাদের মনে থাকার কথা, এক বক্তার জিহ্বা কেটে দিয়েছে। কিসের জন্য? সেই বক্তা নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলেছে। তো নবীর সাহাবীরা গালি দিল না কেন? নবীর সাহাবীকে সাহাবী বলল কেন? এজন্য তার জিহ্বা কেটে দিয়েছে। কারণ যারা কেটেছে তারা মনে করে ইয়াজিদ যেই পাপে পাপী, ওই পাপের কারণে তার বাবা নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতে হবে, সন্তানের পাপের কারণে বাপকে গালি দিতে হবে। আজীব এক নীতি আবিষ্কার করে ফেলেছে, তা আমরা সমর্থন করি না। কিন্তু কারা হত্যা করেছে এটা কিন্তু আজও পর্যন্ত স্পষ্ট ছিল না। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে এই গতকালের আগ পর্যন্ত হাজার হাজার মাহফিলে
এলাকায় এলাকায় না, ফেসবুকে ফেসবুকে না, হাজার হাজার মাহফিলের প্যান্ডেলে সেই সুন্নি ঘরানার বহু বক্তা, আমি নাম নিয়ে পর্যন্ত বলতে পারবো, তো দ্বন্দ্ব বাড়াতে চাই না তাই নামও মুখে আনবো না। এই মাহফিলের প্যান্ডেলে পর্যন্ত গালিগালাজ করেছে কাদেরকে জানেন? দুইটা দলকে। এক নম্বরে তারা বলেছে যে মেরেছে হলো মূলত ওয়াহাবিরা, মানে ওরা ওদের এমপি, ওদের দলের বাইরে যা আছে সবাইরা গালি দেয় ওয়াহাবি। তো সেই ওয়াহাবি কারা? এরা বলতো হয়তো কওমিরা, না হলে জামাত ইসলামী সদস্যরা। এই গতকালের আগ পর্যন্ত বিশ্বাস না হলে যদি আমার কথা ভুল মনে হয় আপনারাই রিসার্চ করেন, দেখেন যে এই কথা বাস্তব কিনা, হাজার হাজার মাহফিলে দাবি হয়েছে কিনা। ফলাফল তাদের হুজুররা যদি মাহফিলের মতো জায়গায় বসে বলে তাদের বড় হুজুরকে মেরেছে কওমিরা বা জামাত, যেটাই হোক না কেন, তো সাধারণ মানুষরা উস্কে যাবে নাকি যাবে না? আরে তারা এখন কওমি আর জামাতরে জনমের শত্রু মনে করবে নাকি করবে না? এমন বড় শত্রু মনে করে যেটা অনেক ক্ষেত্রে কাফের মুশরিকরাও মনে করে না। নাস্তিকের প্রতি যতটা কঠোরতা থাকে না, তার চাইতে বেশি কঠোরতা দেখা যায় আমাদের উপর। যে শায়েখ আহমদুল্লাহকে আজকে গোটা বাংলাদেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, আপনাদের মনে থাকার কথা, মাত্র কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, মাত্র কয়েক মাস আগে ওই জেলাপি ঘরানার একজন তারে কি পরিমাণ গালিগালাজ করেছে। এমনকি এক ঝাড়ুদার, সেই নিঝুম মজুমদার, এখন তো ইন্ডিয়ায় লুকিয়ে আছে, দেশে আর আসে না, ওই নিঝুম মজুমদার পর্যন্ত কত গালি, হিসাব দেখাও, এই করো সেই করো, সবকিছু উল্টে ফেলেছে। একদিকে দালালি করতো নৌকা মার্কার, আরেকদিকে শুধু সেই মজুমদারও না, আমাদের কিছু হুজুর টাইপের লোক দালালি করতো নৌকা মার্কার, মাহফিলে বসে নৌকার গানও গাইতো। আরেকদিকে হুজুরদেরকে পচানোর চেষ্টা করতো, আলেম ওলামার ভিতর দ্বন্দ্ব আর গিরিঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা করতো। তাদের উদ্দেশ্য কেমন যেন ছিল, এনজিও থাকবে খালি কাফেররা, এনজিও থাকবে খালি খ্রিস্টানরা, এনজিও থাকবে খালি সেকুলার আর নাস্তিকরা, আলেম ওলামার কোনো এনজিও থাকার দরকার নেই। এনজিও শুনলেই তো এখন মাথায় একটা খারাপ চিন্তা আসে। অথচ বাংলাদেশে বর্তমান সময় আর সুন্নাহ ফাউন্ডেশনের চাইতে বড় এনজিও কে আছে? আল্লাহ তাআলা কবুলিয়ত দিয়ে দিয়েছেন, তো সময় পরিবর্তন হয়েছে। এই যে এত বছর পর্যন্ত গালিগালাজ করলো, হয়তো কওমি না হলে জামাত, সবগুলারে ওই যারা যারা গালিটা দিয়েছে খুনি বানিয়ে ছেড়েছে। কান ধরে এনে বিচার করা দরকার না? কেন? কারণ যিনি মারা গিয়েছেন তার ছেলে গতকাল লিখেছে, আজকে লাইভে এসেও বলেছে যে আসলে কওমির কেউ মারে নাই, জামাত ইসলামের কেউ মারে নাই, যারা মেরেছে তারা ঘরে এসে যেই দল ক্ষমতায় ছিল না ওই দলের পরিচয় দিয়েছে মারার আগে। গতকাল নিজে বলেছে, বললো যে আপনারা বলতে পারেন, এতকাল কেন বলি নাই? যে আমরা বলতে চেয়েছি, গোয়েন্দা সংস্থা আমাদেরকে সতর্ক করে দিয়েছে, খবরদার বললে কিন্তু আর রেহাই নাই। এমনকি দাবি করেছে যে আমরা মিডিয়ার সাক্ষাৎকারেও বলেছিলাম, কিন্তু মিডিয়াকে চাপ দিয়ে এটা পাবলিশ করার আগেই এই অংশ ডিলিট করিয়েছে, এটা পাবলিশ করতে দেয় নাই। এখন যেহেতু চেঞ্জ হয়েছে তাই প্রকাশ্যে বলে যাই। তাহলে এখন ছেলে বলার পর এটা নিয়ে আর ইখতিলাফের সুযোগ আছে? আরে ছেলের সাক্ষীর চাইতে বড় সাক্ষ্য হয় নাকি? এতকাল যে গালি দিলা কওমিদের বা জামাত ইসলামী নাম নিয়ে নিয়ে, এখন কি বিচার হওয়া দরকার? আমি তো মনে করি এগুলারেও ধরে ওভারব্রিজের সঙ্গে লটকিয়ে রাখা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এটা ভাগাভাগি না হয়, লক্ষ্য এক থাকে। লক্ষ্য ঠিক রাখা লাগবে। লক্ষ্য বাদ দিয়ে এক হলে আবার কোনো ফায়দা নাই। যে সবাই আসো স্বৈরাচারের পক্ষে এক হয়ে যায়, সবাই আসো জুলুমের পক্ষে এক হয়ে যায়, এই একতা দিয়ে কোনো ফায়দা নাই। আমাদের একতা হবে ইসলামের জন্য, যে জান যেতে পারে কিন্তু আমার বুকের তাদের রক্ত জমিনে ঝরলেও, আমার বুকের রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত করতে হবে। তাহলে এই বার্তাতে আমি দিয়ে যাচ্ছি। রাত যেহেতু দীর্ঘ হয়েছে, আলোচনা লম্বা করতে চাচ্ছি না। যে কোরআন সূরা নাসর মানে সাহায্য এবং বিজয়, এর আলোকে বার্তা দিচ্ছি যে যেমনি ভাবে আল্লাহ তাআলা সম্পূর্ণ কল্পনার বাইরে গিয়ে একটা বিজয় আমাদেরকে দিলেন, এই বিজয়টাই কিন্তু চূড়ান্ত বিজয় না। এই বিজয় মানে মনে করেন আমরা মক্কা থেকে হাবাসায় এসেছি, মানে আগে ইসলামের ব্যাপারে অনিরাপদ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় মৌলিক কিছু অধিকার আমরা পেয়েছি, কিছু লাইনে সাম্য কায়েম হয়েছে, বৈষম্য দূর হয়েছে। কিন্তু আল্লাহর কসম, মুসলমানের চূড়ান্ত বিজয় সেদিন আসবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। ইসলাম ছাড়া কেউ শান্তি এনে দিতে পারবে না, কেউ মুক্তি এনে দিতে পারবে না। পৃথিবীর মানুষের বানানো মতবাদ কখনোই আমাদের শান্তির নিশ্চয়তা দিতে পারবে না। সুতরাং আমাদেরকে হাবাসা থেকে আরেক ধাপ হিজরত করে মদিনায় পৌঁছতে হবে। আল্লাহ নবীর জীবনের ধাপ কিন্তু দুইটা ছিল। প্রথমে সাহাবীদের পাঠালেন হাবাসায়, নাজাশির দেশে, কেন? একটু নিরাপদে থাকো, যদিও খ্রিস্টান দেশ। পরবর্তীতে সেখান থেকে আসলেন মদিনায়, আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হয়ে গেল। তা আমার আগে জামালউদ্দিন সাহেব আমি মনে করি এই বার্তাটাই দিতে চেয়েছেন যে
এক ধাপ আগালাম, চূড়ান্ত বিজয় আসে নাই, আর একটা ধাপ আগাতে হবে। বলবেন হুজুর এটা কি সম্ভব আমাদের মতো দুর্বলদের জন্য? আগেরটা সম্ভব হলে এটাও সম্ভব। আমরা দুর্বল ঠিক আছে, ল্যাংরা মশার চাইতে তো দুর্বল না। আমরা দুর্বল ঠিক আছে, আবাবিলের চাইতে তো দুর্বল না। আমরা দুর্বল ঠিক আছে। আরে আবু জাহালকে ধ্বংস করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর সাহাবী না, খালিদ বিন ওয়ালিদ বা বড় অন্য কোনো প্রসিদ্ধ জওয়ান সাহাবী, এমন না। ছোট ছোট দুইটা বাচ্চা, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ। এই যুগে যেমন বাচ্চারা মিলে স্বৈরাচারের গদি উল্টে দিয়েছে, যেটা অনেক বড় বড় ফিগাররাও পারে নাই, আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে সেই কাজ করিয়ে নিয়েছে। সেমনি ভাবে দুইটা বাচ্চা মিলে আবু জাহালের খেল খতম করে দিয়েছে। এমনকি বড় মানুষ কাজ পর্যন্ত যেতে পারছিল না। দুইটা বাচ্চা যখন এগিয়ে যাচ্ছিল, ওর নিরাপত্তা বেষ্টনীতে যারা ছিল তারাও সিরিয়াস মনে করে নাই। সহিহ বুখারীর হাদিস, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে এক জায়গায় দাঁড়ানো, হঠাৎ দেখে দুই পাশে দুই বাচ্চা আমাকে বলে কি, চাচা ও চাচা, আবু জাহাল কে, একটু দেখিয়ে দেন না। তিনি বলেন আমি অবাক। আরে যুদ্ধের ময়দানে এমনি টেনশনে, কারণ বদরের ময়দানে অস্ত্রও নাই, ঘোড়াও নাই, উটও নাই, যুদ্ধের প্রস্তুতিও নাই, বাহিনীর সংখ্যাও ওদের চাইতে 3 গুণ কম। কি হবে এখন? এমনি পেরেশানিতে। এর মধ্যে বলে আবু জাহাল রে দেখবে। তিনি বললেন ভাতিজা, আবু জাহাল দেখে কি করব, তোমাদের কি কাজ বলো? সে তো যুদ্ধের নেতা, আজকে কমান্ডার ইন চিফ, তাকে দেখে তোমাদের কি কাজ? এবার উভয়জন বলে বসলো, চাচা মাকে বলে এসেছি, আল্লাহর নামে কসম খেয়েছি, শুনেছি আবু জাহাল নাকি আমার রাসূলকে গালি দেয়। আল্লাহকে বলেছি, আল্লাহ আজকে যদি কোনোভাবে ওর দেখা পাই, হয়তো ওরে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরাই শহীদ হয়ে যাবে। কিন্তু ও বা আমরা মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়ে দেন, আবু জাহাল কে, আমাদেরকে নিরাশ করবেন না। তিনি বলেন ইচ্ছা ছিল না, কারণ এই বাচ্চারা আরো রিস্কে পড়বে, ক্ষতির মুখে পড়বে। তো তাদের কথা শুনে আবেগ ঠিক রাখতে পারি নাই। আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ওই যে বাহিনীর মধ্যে পরিবেষ্টিত যাকে দেখতে পাচ্ছ, সেই আবু জাহাল, সেই আজকের যুদ্ধের কমান্ডার। ঠিক এই বাচ্চাদের মতো যখন নেমেছিল, অনেকে বলেছিল হায় হায় সম্ভাবনাময় প্রতিভাগুলো ঝরে যাবে, ওরা কত কিছু করতে পারতো দেশের জন্য, এখন গুলি খেয়েই মনে হয় খেল খতম হয়ে যাবে। আর যখন স্লোগান দিল তুমি কে আমি কে, ওই সময় তো মানুষ বলল ছি, এ কথা বলার দরকার ছিল, এখন তো ওদেরকে শেষ করে দিবে। কারণ ভেবেছে সবই মনে হয় 5ই মেয়ের মতোই হবে। সে 11 বছর আগে যেমন সব শেষ করতে পেরেছে, 11 বছর পর মনে হয় পারবে। কিন্তু জানে না ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যদি গদি উল্টানোর ফয়সালা করে দেন, আরে তখন মোদি কেন, মোদির 14 গোষ্ঠী মিলেও পারে না। তাহলে এবার যখন ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বলেন বাজ পাখির মতো 2 বালক ছুটে গেল সেদিকে। এখন সঙ্গে যে গার্ডরা ছিল এরাও সিরিয়াস না, একদম সিরিয়াস ছিল না, কারণ ভেবেছে 2টো বাচ্চা দৌড়ে আসছে, কি বলবে, এসে মনে হয় বলবে আঙ্কেল 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 আমার বাবারে মাইরেন না, আমাদের কে খাওয়াবে, আমার আম্মারে নিয়ে যান না, আমার আম্মারে নিয়ে মেরে ফেললে আরে আমাদের থাকার জায়গা কোথায় হবে, অথবা হয়তো বলবে যুদ্ধ বন্ধ করেন ইত্যাদি ইত্যাদি। বাচ্চাদের ব্যাপারে কোনো সিরিয়াসই হয় নাই। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ দিল, ঘোড়া সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লো, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে আল্লাহর নাম দিয়ে কাজ ছেড়ে দিল। এমন ভাবে আবু জাহাল শেষ হবে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারি নাই। এমনকি সেই 2টা বাচ্চা এরপরও লড়াই বন্ধ রাখে নাই, লড়াই চালিয়ে যাচ্ছিল। এক কাফের এসে কোপ মারলো, তার হাতটা কেটে গেল, কিন্তু মাটিতে পড়ে গেল না, বরং চামড়ার সঙ্গে ঝুলছিল। তো কাটা হাত, হাড্ডিও কেটে গেছে, কিন্তু চামড়া একটুখানি বাকি আছে। এটা যখন ঝুলবে প্রতিবার কিন্তু অনেক কষ্ট হবে, কারণ অভিজ্ঞতা থাকলে বুঝবেন যে কাটা অঙ্গ যখন ঝুলতে থাকে ভেতরে কলিজা মুচড়ে যেতে থাকে। তো তার যখন প্রতিবার হাত নড়ছিল, এক হাত দিয়ে কিভাবে যুদ্ধ করবে বড় কষ্ট হচ্ছিল। চিন্তা করলো আল্লাহর দ্বীনের পথে লড়াই করার ক্ষেত্রে আমার হাতই বাধা, আমার হাতে পিছু টান, এমন হাত লাগবে না। হাতটা রেখে পা দিয়ে পাড়া দিয়ে টান মেরে ছেড়ে ফেললো। এরপর ঠিকই কাফেরের বিরুদ্ধে লড়াই চালিয়ে দেয়। আবেগ কাকে বলে দেখেছেন? ছোট বাচ্চারে এনে দেয়, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না। আরে কি করব তোমার বাচ্চাকে দিয়ে? ইয়া রাসূলুল্লাহ বুঝি আবার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না, হয়তো কোনো কাজে আসবে না, কিন্তু দিল তো মানে না।
সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকেও নিয়ে নেন না। রাসূল বলেন তুমি এখনো নাবালেগ, প্রাপ্তবয়স্ক হয় নাই, আরে আগামী বছর তোমাকে নিয়ে যাব, বড় লাগবে না, প্রাপ্তবয়স্ক হলে আমরাই তোমাকে ডেকে নিয়ে যাব। বলল ইয়া রাসূলুল্লাহ এই যে আমার আগে আমার এলাকার ছেলেটাকে নিলেন, ও বয়সে বড় হতে পারে, শক্তিতে কিন্তু আমার চাইতে বেশি না, একটাবার কুস্তি লড়ার সুযোগ করে দেন না, দেখবেন ওরে দাম করে আমি মাটিতে ফেলে দিব, তখন তো আমাকে নেবেন, কারণ যুদ্ধের ময়দানে শক্তি দরকার, বয়স তো আর দরকার না। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আরে বলে কি, ময়দানে যাওয়ার জন্য এমন পাগল? আরে ময়দান জিনিসটাই এমন, যারা ময়দানে নামে না তাদের ভেতরে আতঙ্ক কাজ করে। এই মূলনীতি মাথায় গেঁথে রাখবেন, যতক্ষণ ময়দানে নামবেন না ওই মায়ের কোলে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভেতরে আতঙ্ক লাগবে। তো মায়ের কোল ছেড়ে আর বউয়ের আঁচল ছেড়ে একটু ময়দানে নেমে দেখেন না, দেখবেন কিভাবে যেন আসমান থেকে সাহস দিলে নেমে এসেছে। এই যে দেখেন গুলি মারে তাও কিছু হটে না, বুকটা পেতে দেয় জালেমের গুলির সামনে, কিভাবে দেখলেও অনেক আতঙ্ক অনুভব করে। নামার আগ পর্যন্ত এমনই মনে হয়, একবার নামেন এমনি ভয় দূর হবে, তখন ছটফট করতে থাকবেন নিজেও শহীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমরা জেল খাটার আগে, বাস্তব কথা এটা, অস্বীকার করার কিছু নাই, জেল খাটার আগে জেল নিয়ে যতটুকু আতঙ্ক ছিল, যদিও আল্লাহর জন্য এটাকে পরোয়া করি নাই, কিন্তু ভেতরে মনে হতো জেল কি না কি জিনিস, রিমান্ড কেমন না কেমন জিনিস, কেমনে জানি পিটাবে, কেমনে জানি মারবে, কেমনে জানি ঝুলাবে। এই যে মুফতি আমির হামজা আজকে বয়ান করলেন, ঘন্টার পর ঘন্টা হাত বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছে। ভাবতে পারেন যার সঙ্গে একবার মুসাফাহা করতে হাজার মানুষ সিরিয়াল দেয়, সেই মানুষটাকে এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ঝুলালে এমনিই কিন্তু দাগ পড়ে যায়, গোস্ত কেটে যায়। এভাবে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখলে পরিণতিটা কেমন হতে পারে। তো এই যে আচরণগুলো করেছে, যাওয়ার আগ পর্যন্ত মনে হতো কি জানি, আসার পর মনে হয় আরে এই জিনিসের ভয় দেখায়, আমরা তো সেই নবীর সন্তান, আমাদের জাতির পিতা তো তিনি, যিনি আগুনে ছাপ দিয়েছেন, নমরুদের আগুনে ছাপ দিতেও তার অন্তর কাঁপে নাই, তা আমাদেরকে কিসের ভয় দেখাবে? আমরা তো তারই সন্তান, তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত, আরে কিসের ভয় দেখাবে আমাদেরকে? আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তবু আল্লাহর কথা তো বন্ধ হবে না জবান থেকে। তো সেই সাহাবীরা এতটা কোরবানি করেছেন, তো কুস্তি শুরু হয়েছে। এবার কানে কানে গিয়ে বলে, ভাই আসলে তো তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি যদি আমার সঙ্গে শক্তি প্রয়োগ করো আমি কুলিয়ে উঠতে পারবো না তোমার সাথে, কিন্তু দেখো নবী তোমাকে কবুল করে নিয়েছেন, আর নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না। আল্লাহর ওয়াস্তে একবার স্যাক্রিফাইস করো, একবার কোরবানি করো, একবার একটু পরাজয় মেনে নাও নিজের ইচ্ছায়। আমরা দুইও ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের সফরে সঙ্গী হবো ইনশাআল্লাহ। সেই সাহাবীর মন গলে গেল, ইচ্ছাকৃত ভাবে তিনি ধপাস করে পড়লেন। সবাই ভাবলো ছোটটা শক্তিতে ফেলেছে, আসলে শক্তিতে পড়ে নাই, ইচ্ছাকৃত ভাবেই পরাজয় মেনে নিয়েছেন। আল্লাহ রাসূল উভয়কে নিলেন, উভয় জান্নাতের সফরে সঙ্গী হলো। আমাদের মধ্যে এমন একতা গড়ে তুলতে হবে। হ্যাঁ, আপনার দল মত, আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার মুখের ভাষা অনেক কিছু ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য যাতে ভিন্ন না হয়, উদ্দেশ্য যাতে ভিন্ন না হয়। আল্লাহর জমিন কি তাদের অধিকার? সেকুলাররা সেকুলারিজমের কথা বললে এটা নাকি তাদের অধিকার, নারীবাদীরা নারীবাদের কথা বললে এটা নাকি তাদের অধিকার, আরে বিভিন্ন কাফের দেশের দালালরা ওদের দালালি মার্কা কথা বললে এটা নাকি ওদের অধিকার, শাহবাগীরা শাহবাগের কথা বললে এটা নাকি ওদের অধিকার। আর যারা ইসলামকে বিজয়ী করতে চায় আল্লাহর জমিনে, তারা ইসলামের কথা বললে এটা নাকি জঙ্গিবাদ আর উগ্রবাদ, এটার অধিকার নাই। আপনি বাকি সব বলেন, সবই অধিকার, সবই অধিকার। এই অধিকার নিশ্চিত করার জন্য সব কাফেররাও এক পায়ে খাড়া, খালি ইসলামের কথা বললে কিসের অধিকার? আপনারা রক্ষা নাই, আপনি জঙ্গি, আপনি উগ্রবাদী, আপনি সন্ত্রাসী। জঙ্গি মানেই হয়ে গেছে যারা ইসলামের বিজয় চায়, না হলে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো, বুঝছেন, ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো, ইসরায়েলের ইহুদিদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামেই সন্ত্রাস করছে। বিজেপিকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামেই হাজারো ভাই বোনের রক্তে হিন্দুস্তানের জমিনকে রঞ্জিত করেছে। তার মানে ধর্মের নামটা কিছু না, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার জন্য জঙ্গি নামটা আমদানি করেছে। এখন মুসলমানরা গালি দেয় জঙ্গি বলে, সাবধান সাবধান। ওই রাজাকার রাজাকার বলে গালি দিতে দিতে লাস্টে স্লোগানই বানিয়ে নিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এত জঙ্গি জঙ্গি কইরেন না। জঙ্গি কার্ড আমেরিকা খেলেছিল, ওটাও ফেল মেরেছে। জঙ্গি কার্ড বিগত স্বৈরাচার খেলেছিল, ওটাও ফেল মেরেছে। নতুন করে এত জঙ্গিবাদের বয়ান মুখে আনতে যায়েন না। 2 দিন পর পাবলিক এই জঙ্গি স্লোগানটাকে ওই রাজাকারের মতো বরণ করে নিয়ে
আপনাদের যত ভণ্ডামি আছে সব ভণ্ডামির সাজা করায় গন্ডায় বুঝিয়ে দেবে। যদি মুসলমান উল্টা বলতে শুরু করে তোদের চোখে জিহাদি যদি হয় জঙ্গিবাদ, তোদের চোখে হক কথা বলেই যদি হয় জঙ্গিবাদ, তোদের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই যদি হয় জঙ্গিবাদ, তোদের চোখে আল্লাহর জমি আল্লাহর দিন বিজয়ী করা এই কথা বলার নামে যদি হয় জঙ্গিবাদ, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মুসলমান জঙ্গি গালি খেতে রাজি, কিন্তু গালির ভয়ে আল্লাহর দিন ছেড়ে দিতে রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মিশন ঠিক রেখে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে আমি একটা ক্ষমা চাচ্ছি, তবে আপনাদের কাছে না, যদি আওয়াজটা কারাগারে যায় আমাদের কারাগারে থাকা ভাইদের কাছে, কারণ কারাগারে বসে আমরা অশুনতাম। আপনাদের আশপাশে হয়তো এই মাঠেও বয়ান হয়েছে, বসে বসে শুনেছি, সম্ভবত কোন মাঠে হচ্ছে এটা তো আর জানি না, বাকি আওয়াজগুলো শুনতাম, শুনলে চোখে পানি চলে আসতো, কেন যেন খুব কান্না আসতো ওই সময়। শুধু এটা স্মরণে আসতো, হায় দুদিন আগে আমরাও বয়ান করতাম স্টেজে, আর আজ আমাদেরকে খাঁচায় বন্দি থেকে চিড়িয়াখানার পশুরা যেভাবে থাকে এভাবে কথাগুলো শুনতে হচ্ছে। আমাদের এখনো শত শত ভাইয়েরা মাজলুম হয়ে এই কারাগারগুলোতে বন্দি আছে। আমাদের উপর শরীয়তের পক্ষ থেকে ফরজ দায়িত্ব ছিল প্রতিটা মানুষকে মুক্ত করা, প্রতিটা মানুষকে মুক্ত করা। নবীর হাদিস ফুকুল আনি, তোমরা অবশ্যই বন্দিরা মুক্ত করবো উম্মত, এটা তোমাদের অবধারিত দায়িত্ব। হ্যাঁ আমাদের কাশিমপুর কারাগারের মাজলুম ভাইয়েরা, আমরা দুই হাত জোড়ে আপনাদের কাছে ক্ষমা চাই, আসলেই ক্ষমা চাই, দিল থেকে ক্ষমা চাই। আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে দিয়েন, যাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুনাফিকদের খাতে আমাদের নামটা না লেখে, কারণ আমরা আমাদের ফরজ দায়িত্ব পালন করতে পারি নাই, আমরা অক্ষম, আমরা অসহায়। আর যতটুকু সাধ্য ছিল করেছি, যখন আওয়াজ তোলা দরকার ছিল আওয়াজ তুলেছি আলহামদুলিল্লাহ। আজকেও মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বের হয়ে আমাকে কল দিয়েছেন, নিজে দিয়ে বলেছেন, প্রথমেই দোয়া করে আমাকে শুকরিয়া জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন কারাগারের ভেতর থেকেও খবর পেতাম যে যখন আমাদের নামগুলো কেউ নেয় নেয় সেই স্বৈরাচারের আমলে ভয় পেয়ে যে মিডিয়ায়, হলুদ মিডিয়ায় এটাকে আবার আলাদা ইস্যু বানায় কিনা, তখনও আপনি একেবারে প্রকাশ্যে বয়ান বক্তৃতায় নাম নিয়ে পর্যন্ত আমাদের মুক্তির পক্ষে কথা বলেছেন। এজন্য দিল থেকে আমি আপনার জন্য তখনও দোয়া করেছি, এখনো দোয়া করি, এবং আপনাকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। শুনে আমার চোখে পানি চলে এসেছে যে আল্লাহ তাআলা যদি চান আখিরাতে আসল বদলা দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে কেউ আমাদেরকে অভিনন্দন জানাবে এটা আশায় থাকে না, কারণ কথা তো যা বলে আল্লাহর জন্য। তারপরও আল্লাহ তাআলা তার এই নেককার বান্দাদের দোয়া যদি পাওয়ার তৌফিক দেন, এটাই বিরাট কিছু। এই এক হিন্দু জেল সুপার কিছুদিন আগেই তো এই কাশিমপুরে আমাদের কত ভাইকে গুলি করে শহীদ করে দিয়েছে। আপনারাও হয়তো তখন আন্দোলন করেছেন, এটা নিয়ে তো অনেক কিছু সেই সময় হয়েছে। অবশেষে তারা হয়তো ক্ষমা চেয়েছে, এটাকে শান্ত করেছে। যতই ক্ষমা চাক না কেন, আমাদের শহীদ ভাইদের প্রাণকে আর ফিরিয়ে দিতে পারবে? তাদের নির্দেশেই তো গুলি মেরেছে। কিসের জেল চালায় তারা, যে জেলে থাকা বন্দীদেরকে, অসহায় মানুষগুলোকে গুলি করে মারতে হয়? তো এমন মানুষগুলোকে যাদের কোনো ধরনের অপরাধ নাই বলে আসলে মারতে চাই নাই, গুলি লেগে গিয়েছে, আর এই সমস্ত জবাব দিয়ে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? কিয়ামতের দিনে এই শহীদদেরকে আর আমাদেরকে যখন দাঁড় করানো হবে সামনাসামনি, খালি ভয় লাগে এই শহীদরা যদি বিচার দেয় আল্লাহর কাছে, কি জবাব দেবো সেদিন আল্লাহর সামনে? এজন্য আমাদের ভাইয়েরা মাফ চাই, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান শীঘ্রই আপনারাও মুক্ত বাতাসে আমাদের সঙ্গী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবেই বৈষম্য মুক্ত বাংলাদেশ পাওয়ার তৌফিক দান করুন। আর আমাদের যে সমস্ত ভাই বোনেরা নিহত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে, আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহু আকবার।